আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম। দেখুন, আজকে আমি ভ্যানিলা আইসক্রিম করে দেখাচ্ছি। নিয়ে নিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। এগুলো একটু পানি দিয়ে, হাফ কাপ পানি দিয়ে আমি গলিয়ে নিব। পানির সাথে মিশিয়ে নিচ্ছি দুধগুলো। আর আগে থেকে 1.5 লিটার দুধ আমি চুলায় জাল করতে দিয়েছি। দেখুন, দুধগুলো প্রায় ঘন হয়ে এসেছে, দুধের উপর সর পড়া শুরু হয়ে গিয়েছে। গুঁড়া দুধের মিশ্রণটা আমি দুধের সাথে অ্যাড করে দিলাম, দিয়ে আবার নেড়ে ছেড়ে দুধের পরিমাণটা আরো ঘন করে নিব, যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করব। ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য এখানে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই। দুধের জন্য যতটুকু মিষ্টির প্রয়োজন, আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দুধের সাথে। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন দুধগুলো কত ঘন হয়ে গিয়েছে। 1.5 কেজি থেকে প্রায় হাফ কেজিতে চলে এসেছে। দুধগুলো আমি কিছু সময়ের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স। আইসক্রিম তৈরি করার জন্য এখন আমি বাটিটা তুলে রেখে তৈরি করে নিব ক্রিম। ক্রিম ছাড়া তার আইসক্রিমটা জমবে না। দুধের মিশ্রণটা আলাদা রেখে দিলাম। এখন আমি ক্রিমটা তৈরি করে নিব। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ভিভো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন বিটার দিয়ে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত ক্রিমগুলো ফোমে পরিণত না হয়। ফোম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, বিট করে নিব। দেখুন, ফোমগুলো প্রায় হয়ে এসেছে। বিট করা যখন হয়ে যাবে তখন আমি দুধের মিশ্রণটা ফোমের সাথে অ্যাড করে দিব। ভালোভাবে বিট না হলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। এর জন্য ক্রিমগুলোকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখুন, বিট করা প্রায় হয়ে এসেছে, ফোম হয়ে এসেছে অলরেডি। এখন আমি দুধের মিশ্রণটা মেপে মেপে ফোমের সাথে অ্যাড করব। তবে 1 কাপ দিয়ে দিলাম, 2 কাপ পর আমার 3 কাপ দুধ। 1.5 কেজি দুধ ঘন করে আমার 3 কাপ হয়েছে। এই মিশ্রণটাকে আমি এখন ক্রিমের সাথে ঢেলে দিলাম, আবারও আরেকবার বিট করে নেব। দেখুন, বিট করার পরে দুধের মিশ্রণটা এরকম দেখাবে, ঠিক আইসক্রিম গলে গেলে যেমন হয় এরকম হবে। এখন আমি এগুলোকে একটা বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিব বরফ হওয়া পর্যন্ত। মিশ্রণটা ঠিক এরকম হবে। দেখুন, বাটি সাইডে লেগে আছে, এগুলো স্প্যাচুলা দিয়ে আমি করে নিচ্ছি। আইসক্রিমটা গলে গেলে যেমন হয়
ওই রকমই হয়েছে। এখনো খাওয়া যায়, কিন্তু এটা তার আইসক্রিম হয় না, আইসক্রিমের মিশ্রণ রেডি হয়েছে। এখন আমি বক্সে ঢেলে ডিপ ফ্রিজে আইস হওয়ার জন্য দিয়ে দিব। 3-4 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিব। রেখে দিলাম ডিপ ফ্রিজে, নামিয়ে নিলাম। দেখুন 3-4 ঘন্টা পরে আমি আসলাম, আবার একটু বরফ হয়েছিল, এটাকে আমি আবারও বিট করছি একটু বেশি ফোম হওয়ার জন্য। এখন বক্সের মাঝে আমি বিট করে নিচ্ছি, অন্য কোনো পাত্রে আর ঢেলে নিলাম না। এখান থেকে আমি পরে অন্য বক্সে ঢেলে রাখবো। এখন বক্সেই করে নিচ্ছি। ভালোভাবে বিট হয়ে গেলে আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দিব 1 রাতের জন্য, পরের দিন সার্ভ করে দেখাবো। আমি আরেকটা বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন দেখুন কি সুন্দর আমার ভ্যানিলা আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে নিয়ে চামচ দিয়ে খাওয়ার জন্য তুলে নিচ্ছি। এখন ঠিক এরকম হয়েছে ভ্যানিলা আইসক্রিমটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।